নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের গাছগুলিও বাগানের ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, একটা লিকুইড ফার্টিলাইজার যেটা দিলে আপনার জবা গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে। শুধু কি এই লিকুইড ফার্টিলাইজার না, আপনারা আমার চ্যানেলে যে ভিডিও দেখেন, যেভাবে আমি গাছের কেয়ার দেখাই সেই রকমভাবে গাছের কেয়ার করতে হবে এবং সেই কেয়ারের পরে এই যে লিকুইড ফার্টিলাইজারটা বানিয়ে দেখাবো, এই লিকুইড ফার্টিলাইজারটা আপনারা মাসে 2বার করে জবা গাছের মাটিতে প্রয়োগ করবেন, তাহলেই রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তার সাথে আর একটা ছোট্ট কাজ করতে হবে। তো ভিডিওটা চলতে চলতে আমি অবশ্যই বলে দেবো, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, যাতে আমার দেওয়া যে কোনো নোটিফিকেশান ভিডিওর আপনারা পেয়ে যান। কারণ প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে। তো সেই ক্ষেত্রে আপনাদের যারা সহজে বাগান করতে চান আপনারা, তাদের কাছে কিন্তু অবশ্যই এই চ্যানেলের গুরুত্ব অনেকটা, এটা আপনারা নিজেরাই বলেছেন যে রোজ রোজ নতুন নতুন ভিডিও আসে গাছের পরিচর্যা সংক্রান্ত, যেটা আপনারা উপকৃত হন এবং আমিও সেই কারণে আরও অনুপ্রাণিত হই এই ভিডিওগুলো বানানোর জন্য। তো বন্ধুরা, চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গাছপ্রেমী বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিন প্রচুর পরিমাণে। তো বন্ধুরা, যে মার্চ মাসের কেয়ার যে দেখিয়েছি আমি, সেই কেয়ার মতো আপনারাও খাবারগুলো দিতে থাকুন গাছে। আর অবশ্যই তার সাথে আজকের যে লিকুইড ফার্টিলাইজারটা দেখাবো এটা দেবেন এবং তার সাথে আরেকটা জিনিস দিতে হবে যেটা আমি আপনাদেরকে বলে দেব। তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা। জবা গাছ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে আছে এবং জবা গাছ সঠিকভাবে পরিচর্যা করলে, সুন্দরভাবে পরিচর্যা করলে সেই গাছ টবেতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়, এটা আমরা সবাই জানি। আর আমার যারা রেগুলার ভিউয়ার্স আমার চ্যানেলের, তারা তো জানেনই যে জবা গাছ নিয়ে যে আমি গাছগুলো দেখাই এবং যে গাছ দেখাই সেগুলো সবটার সাথেই আপনারা পরিচিত। তো সেই গাছে কি পরিমাণে ফুল ফোটে সেটা আপনারা নিজেরাও জানেন আর দেখতেই পাচ্ছেন যারা নতুন ভিউয়ার্স, যে কত বড় বড় সাইজের ফুল হয় এবং কত কুঁড়ি রয়েছে গাছগুলোয়। তো সুন্দরভাবে কেয়ার আপনারাও মেনটেন করুন, এইভাবে দেখবেন আপনাদের গাছগুলো কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে, কোনো সমস্যা থাকবে না গাছে। এই সময় একটা ছোট্ট কথা বলে দিই বন্ধুরা, যে পোকামাকড়ের প্রাদুর্ভাব কিন্তু এই সময়টায় প্রচণ্ড পরিমাণে হয়, সব গাছেই হয়, তার সাথে জবা গাছটায় একটু বেশি পরিমাণে হয়। তো এটা দেখুন, এটা আমার গাছটা কিন্তু অনেকটাই ছোট, তারপরেও দেখুন কত 4খানা ফুল ফুটে রয়েছে এবং তার সাথে কিন্তু অজস্র কুঁড়ি আছে। আর প্রত্যেক দিনই কিন্তু আমি এই গাছ থেকে ফুল পাই। আর অবশ্যই এই গাছের যে ব্যাপারটা এটা জানেনই, যে এই গাছ কিন্তু ফুল দেয় ভালোই এবং তার সাথে যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে তার কোনো কথাই নেই। তো গাছের মাটি কখনো কাদা জ্যাবজ্যাবে রাখবেন না, হালকা ময়েশ্চার থাকবে, মাটি ভিজে ভাব থাকবে, যেটা কিন্তু জবা গাছ ভীষণ ভালো পছন্দ করে। আর বিশেষত পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছের ক্ষেত্রে আমি এই কথাটা মেনটেন করতে বলবো এবং তার সাথে অবশ্যই ট্রপিক্যাল ভ্যারাইটির যে জবা গাছগুলো আছে সেগুলোতেও কিন্তু একইভাবে কেয়ার আপনাদের করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই যে জবা গাছটা, এটা কিছুদিন আগেই আমি কেয়ারের ভিডিও দিয়েছিলাম, তার পরবর্তীকালে দেখুন যে কিভাবে কিন্তু গাছটা গ্রো করেছে এবং কতটা ঝোপালো হয়েছে, কুঁড়ি এবং ফুলে কিন্তু গাছটা ভরে রয়েছে। তো আপনারাও এইভাবে কেয়ার করলে নিশ্চয়ই আপনাদের গাছগুলোও সুন্দরভাবে এরকমই হয়ে থাকবে। আর গাছের পাতা দেখুন চকচকে সবুজ, একটা পাতাও কিন্তু হলুদ বর্ণের বা বিবর্ণের হলুদ বর্ণের কিন্তু পাতা নেই। আর প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়িতে ভরে রয়েছে। বন্ধুরা, যে কেয়ার দেখিয়েছি সেই খাবার দেবেন এবং খাবার দেওয়ার ঠিক 3 দিন পরে আপনাদেরকে কিন্তু এই লিকুইড ফার্টিলাইজার যেটা আমি দেখাতে চলেছি সেইটা কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। আর কীটনাশকের ব্যাপারে যেটা বলছিলাম, বলতে বলে দিই, আপনারা
কিন্তু কাকা কীটনাশকটা ব্যবহার করবেন, কাকা অথবা সুপার সোনাটা যে কোনো একটা ঘুরিয়ে ফিরিয়ে করবেন। মানে 10 দিনের ব্যবধানে এই সময় করতে হবে। কাকা করলেন, তার পরের সপ্তাহে মানে 10 দিন পরে আপনারা ডাইমেথয়েট 30 এই কম্পোজিশনের যে কোনো কীটনাশক স্প্রে করবেন। আপনার গাছ সুস্থ আছে, কোনো পোকামাকড় নেই, তারপরেও আমি কিন্তু এটা বলবো। আবার তার 10 দিন বাদে ডাইমেথয়েট 30 কোম্পানির যে কীটনাশক, যেমন টাটা টাপগার, রোগার প্লাস, এইগুলো ইউজ করার ঠিক 10 দিন বাদে আবার কিন্তু পুনরায় কাকা কীটনাশক স্প্রে করবেন। এবং কীটনাশকগুলি কিন্তু অবশ্যই সন্ধ্যাবেলা স্প্রে করবেন এবং দুটো কীটনাশকই 1 লিটার জলে 1 ml স্প্রে করবেন। এই কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করে রাখতে পারলে বা বাঁচিয়ে রাখতে পারলে আপনার জবা গাছ কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ থাকবে। তার কারণটা হচ্ছে টবের মাটিতে আমরা খাবার দিচ্ছি, কিছু ফলিয়ে স্প্রে করছি, তার পরবর্তীকালে গিয়ে দেখা যাচ্ছে যে কীটপতঙ্গের আক্রমণ হচ্ছে এবং গাছ কিন্তু নষ্ট করে দিচ্ছে। গাছের যে বৃদ্ধি সেটা ব্যাহত হয়ে যাচ্ছে, ফুলের কুঁড়ি ঝরে যাচ্ছে, কারণ কচি কচি কুঁড়িগুলোর উপরে পাতার তলায় পোকামাকড় বাসা বাঁধছে এবং তার রস শোষণ করে খেয়ে কিন্তু গাছকে মেরে ফেলছে। তো দেখুন, চলুন এখন যে লিকুইডটা আমি দিতে বলবো এটা আপনারাও বানিয়ে নিন। এই লিকুইডটা মাসে 2 বার দেবেন, 15 দিনের ব্যবধানে টবের মাটিতে প্রয়োগ করবেন। কোনো পাতায় স্প্রে করার প্রয়োজন নেই, চাইলে করতে পারেন, কিন্তু তার থেকে ভালো কাজ দেবে যদি মাটিতে দেন। তো এটা দেখুন বায়োভিটা এক্স, আমি বলছি না যে বায়োভিটা এক্সটাই নিতে হবে, আমি কোনো বিজ্ঞাপনও দিচ্ছি না, আমি ব্যবহার করি বলছি। যে কোনো সিউইড, এটা বায়োভিটা এক্স একটা সিউইড এক্সট্র্যাক্ট, তো এই সিউইড যে কোনো একটা আপনাকে গাছে দিতে হবে। আর আমার এখানে দেখুন যে জল রয়েছে সেটা কিন্তু 500 ml, তার একটু বেশিই আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো মোটামুটি 20 ফোঁটার মতন বা 20 ড্রপের মতন আপনারা যে কোনো সিউইড আপনারা নিয়ে নেবেন। তো সিউইডটা নেওয়ার সাথে সাথে দেখুন যে গাছের মানে কালার, জলের যে কালারটা সেটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা যে কোনো সিউইডেতেই হবে। তো তার সাথে যে জিনিসটা নিয়ে নিতে হবে সেটা হচ্ছে এই কফি পাউডার। তো কফি পাউচ 500 থেকে 700 ml জলের জন্য আপনারা নেবেন 2 টাকা দামের এই কফি পাউচ, 1 পাউচ নিয়ে নেবেন। তো বুঝতে পারলেন আশা করি যে কত লিটার জলের জন্য কতটা কি ব্যবহার করলাম, সিউইড কতটা, আর এই কফি পাউডারের পাউচটা মানে কফি পাউডারটা কতটা। তো এই কফি পাউডারটাও আমাদের নিয়ে নিতে হবে, এই জলের সাথে মিশিয়ে নেব আমরা। তো এই কফি কিন্তু ভীষণ ভালো কাজ দেয় জবা গাছের ক্ষেত্রে, গোলাপ গাছের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। তো কিন্তু জবা গাছের ক্ষেত্রে কিন্তু খুব খুব ভালো কাজ হয়, কারণ আমরা সকলেই জানি যে জবা গাছ কিন্তু অম্লত্বযুক্ত মাটি পছন্দ করে। আর যেখানে অম্লত্বযুক্ত মাটি থাকবে সেই মাটিতে কিন্তু জবা প্রচুর পরিমাণে ফুটবে। তো ভালো করে গুলিয়ে নিতে হবে, ঘেঁটে নিতে হবে জলটাকে, কারণ কফি পাউডারটা রয়েছে, সিউইড খুব তাড়াতাড়ি মিশে যায় জলের সাথে, কিন্তু কফিটা মিশতে একটু হলেও সময় নেয়। তো কফিটাকেও মিশিয়ে নিতে হবে এইভাবে। আর অবশ্যই এই কাজটা আপনাদেরকে সকালের দিকে করতে হবে, যখন সকালের নরম রোদটা থাকবে বা যখন আপনার বাগানে সূর্যের আলো এসে পৌঁছাবে না, সেই সময় এই খাবারটা আপনাদেরকে গাছে প্রোভাইড করতে হবে। আর খুব ভালো করে ঘেঁটে নিলেন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, খুব সুন্দর দ্রুত মিশে যাবে জলের সাথে আর কফিও। আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই কাজটা কিন্তু সকালের দিকে আপনাদের দিতে হবে জলে, টবের মাটিতে। এবং টবের মাটি কিন্তু ময়েশ্চার রাখতে হবে, একেবারে খটখটে ড্রাই শুকনো থাকবে মাটি এমনটা নয়, হালকা ভিজে থাকবে। মানে আগের দিন সন্ধ্যায় ধরুন জল দিলেন, পরের দিন সকালে কিন্তু এই তরল সার আপনার গাছে প্রয়োগ করতে হবে। তো দেখুন মোটামুটি 10 ইঞ্চি টবের জন্য 1 কাপ, মানে যে কাপের সাইজটা দেখাচ্ছি এরকম 1 কাপ, মানে স্ট্যান্ডার্ড যে চায়ের কাপ হয় সেই ক্ষেত্রে সেই কাপে 1 কাপ জল কিন্তু এই মানে লিকুইডটা নিয়ে আপনারা গাছে প্রয়োগ করবেন। কোনো ধরনের এক্সট্রা জল কিন্তু আমি এর সাথে মেশালাম না, যে পরিমাণে নিয়েছিলাম সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই পরিমাণে নিয়ে কিন্তু গাছে দেবেন। আমি সব গাছেই এটা ব্যবহার করে থাকি, তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, যে উপকার পাবেন এই ভিডিওটা দেখলে, এই কারণেই কিন্তু এই পদক্ষেপ আমার নেওয়া। তো যে টবগুলো 10 ইঞ্চির বা 12 ইঞ্চির সেই টবগুলোতে কিন্তু আপনাদের এই 2 কাপ জল নিয়ে দিতে হবে। 8 ইঞ্চি থেকে 8 ইঞ্চির যে টবগুলো সেইগুলোতে 1 কাপ করে, 8 বা 10 ইঞ্চিতে 1 কাপ করে দেওয়া যায়, কিন্তু 12 ইঞ্চির যে টবগুলো হয়ে যায় বা 10 ইঞ্চিতেও 2 কাপ দেওয়া যায় গাছ যদি বড় হয়। তো এই 12 ইঞ্চি
টবের জন্য বা তার বেশি 14 ইঞ্চি টবেতেও যদি গাছ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা 2 কাপ করে এই দ্রবণটি আপনাদেরকে দিতে হবে। আর এটা মাসে 2 বার দিলে যথেষ্ট, কারণ আমরা টবের মাটিতে অনেকেই রাসায়নিক সার ব্যবহার করি, যে কারণের ফলে মাটির যে পিএইচ লেভেল, সেই পিএইচ লেভেল কিন্তু অনেকটা মানে ডিসব্যালেন্স হয়ে যায়, যেটায় কিন্তু গাছের ক্ষতি হতে পারে। মানে গাছ অনেক সময় খাদ্য সঠিকভাবে গ্রহণ করতে পারে না, গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মাটিটাকে ক্ষারীয় থেকে মানে আবার মানে অম্লত্ব করার জন্য সেই কারণে কিন্তু আমাদের এই লিকুইড ফার্টিলাইজারটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। আশা করা যাক বুঝতে পারলেন যে কী কী জিনিস নেবেন, কী কী উপাদান নেবেন, সহজভাবে বুঝিয়ে দিতে পারলাম। তো এইভাবে কেয়ার করুন, জবা গাছ নিয়ে আর কোনো আপনাদের মানে কোনো কমপ্লেন আর থাকবে না। সুন্দর হবে জবা গাছ, ফুলে ফুলে ভরে উঠবে, গাছ থাকবে সুস্থ সবল। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।